নাঙ্গলকোটে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামান ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরুজ্জামান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি শোয়েব খন্দকার, ডায়াবেটিক হাসপাতাল সদস্য মোহাম্মদ শাহজাহান, কাজী জসিমউদ্দিন, মোহাম্মদ আবু তৈয়ব মজুমদার, কবির খান, মোহাম্মদ আব্দুল মুমিন, মাওলানা রুহুল আমিন, মাস্টার লোকমান হোসেন, শাহাবুদ্দিন, আবু আহমেদ, খন্দকার আবুল বাশার বাবুল, আব্দুল কাদের জিলানী প্রমুখ। আজকের দিনে যে সম্মানটা করেছেন, এটা আমি আসলে আশা করিনি। আমি খুব গর্বিত এবং কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না যে এত বিশেষ করে অনুষ্ঠানের ওরা আমাকে সভাপতি হিসেবে সম্মান দিয়েছেন। ডায়াবেটিস সমিতিটা কি কাজ করে, কি করলে কি হয়, ওনার ব্যাখ্যা যেটা বুঝলাম, এটা আসলে সম্পূর্ণ সেবা। টাকা দিয়েছেন সেবার জন্য, পাশাপাশি যদি এই সমিতি কোনোদিন লাভ করে, সেই লাভের লভ্যাংশ কিছু হলেও পাবে। অন্যান্য ডায়াবেটিস সেন্টারগুলো এত উন্নত, এত সুন্দর বিল্ডিং, এত রোগী, কেন এখানে হবে না কেন? আমরা আর্থিকভাবে ওনাদেরকেও ভালো সাপোর্ট দিতে পারি না। যা দিয়েছি ওনারা সব ব্যয় করে ফেলছেন, ব্যয় হয়ে গেছে। অবশ্যই এটা টেনশনে কিছু নাই, ব্যয় হিসাব ওনারা দিবে। ভুল ত্রুটি হইতে পারে, আজকে না হোক কালকে দিবে, কালকে না হোক পরশু, একদিন হিসাব আসবে, হিসাব আসতে হবে, জবাব দিতে থাকতে হবে, ওনাদেরকে দিতেই হবে যারা দায়িত্বে ছিল। আজকে যারা দায়িত্বে, কালকে তো তারা নাও থাকতে পারে, পরবর্তীতে নতুন আসবে। ডায়াবেটিস এটি শৃঙ্খলিত জীবনযাপনের মাধ্যমে এবং ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারদের সুপরামর্শে মানুষ চাইলে সুস্থ থাকতে পারে, এটি আজ প্রতিষ্ঠিত সত্য। যে উদ্দেশ্যে নাঙ্গলকোটে ডায়াবেটিস হাসপাতালের পদযাত্রা, আমাদের আলাউদ্দিন ভাই এবং আবু তৈয়ব ভাই, আমরা যতদূর জেনেছি এই দুজনের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটির পদযাত্রা শুরু হয়েছে। এই ডায়াবেটিস হাসপাতালটি নিয়ে যেই নানান ধরনের কথাবার্তা আমরা শুনলাম, তো এই অনিয়মের বিষয়ে ওই দিনও অনেক কথা এসেছিল এখানে, এবং এই সমিতির কমিটির সভাপতি, সহসভাপতি সহ অনেক নেতৃবৃন্দ, তারা ওই ফ্যাসিস্ট সরকারের অংশীদার হওয়ার কারণে তারা পলাতক রয়েছেন, যার কারণে এটি আসলে পরিচালনা কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে আন্তরিকভাবে আমাদের মধ্যে একটু ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। ভুল মানুষ হইতেই পারে, ভুল তো ত্রুটি আমরা করব। আমি আজকে আমাদের বশির ভাই এখানে উপস্থিত আছে, আমি আশা করব এই সমিতিটির মাধ্যমে নাঙ্গলকোটে ডায়াবেটিক্স রোগীদের কল্যাণে যেন সুন্দরভাবে একটি হসপিটাল পরিচালিত হয়, সেজন্য একটি কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। বিশেষ করে এখানে যেহেতু 4 শতাধিক সদস্য এই হাসপাতালে রয়েছে, তাদের প্রত্যেকের মতামতেরও মূল্যায়ন করতে হবে। এটাকে আসলে দলাদলিতে না নিয়ে আমরা যে বর্তমান বাংলাদেশে কথা বলতেছি, আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এখন পরিচালনা পর্ষদে আছেন, একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেখানে মতামত প্রকাশ করার অধিকার ছিল না, তার বিরুদ্ধে জুলাই আগস্টে একটি ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকে আমাদের অধিকার ফিরিয়ে এনেছি। আমাদের এখানে আমি শোয়েব আজকে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না যদি জুলাই আগস্টে আমাদের সেই বিপ্লব সফল না হতো। তো যেই স্বাধীনতার জন্য, যেই কথা বলার অধিকারের জন্য, যে মানবিক সাম্য এবং ভ্রাতৃত্ববোধের একটি দেশ গঠন করার জন্য আমাদের হাজার হাজার তরুণ ভাইদের, হাজার হাজার এদেশের মানুষের মা বোনদের রক্তের বিনিময়ে আমরা যে অধিকার ফিরে পেয়েছি, এই অধিকারটাকে অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে।
এই অধিকার ধরে রাখার জন্য আমাদের সকলের মতামতের মূল্যায়ন করতে হবে, আমাদের অধিকার প্রয়োগ করার সুযোগ থাকতে হবে। আমরা যেন আরেকটি ফ্যাসিস্টের অংশীদার না হই। আমাদের কার্যক্রম, আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা এমন যেন না হয় যে আমরা যেন আরেকটি ফ্যাসিস্টে রূপান্তরিত না হই, তাহলে আমাদের পরিণতিও কারোই ভালো হবে না। আমি এই ধরনের প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার জন্য, আমরা প্রত্যেকেই রাজনীতি করি, ব্যক্তি জীবনে আমরা আমাদেরকে কর্মক্ষেত্রে আছি, রাজনৈতিক জীবনে আছি, আমার উদাত্ত আহ্বান থাকবে রাজনৈতিক প্রভাব মুক্ত এবং এই প্রতিষ্ঠানটিকে আমাদের ব্যবসার অংশ হিসেবে না ধরে প্রকৃতভাবে আমরা যদি সেবার মানসিকতা নিয়ে আমরা যারা সমাজের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আন্তরিকতা দিয়ে আমরা যেন প্রতিষ্ঠানটিকে পরিচালিত করতে পারি, সেই লক্ষ্যে সবার আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। এই কাজ করার জন্য অতীতে যা হয়ে গেছে এটা চাইলেও আমরা ফিরিয়ে আনতে পারবো না। যেগুলো গর্হিত কাজ হয়ে গেছে বিগত সরকারের, সেগুলো আইনানুগ ব্যবস্থা আইনগতভাবেই তাদের বিচার কার্য পরিচালনা হচ্ছে। আর এই ধরনের সামাজিক সংগঠনগুলোকে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি, সেজন্য আমাদের একটু আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আলাউদ্দিন ভাইকে অনুরোধ করব যে তৈয়ব ভাই সহ আপনারা যারা আগে এই সংগঠন পরিচালনা করেছেন, প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, আপনাদের মধ্যে প্রথমত একটি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন অপরিহার্য। আপনাদের সম্পর্কের উন্নয়ন না ঘটলে এই প্রতিষ্ঠানকে টিকানো যাবে না। শুরু থেকে আজ পর্যন্ত আপনারা কেউ কেউ বিক্ষিপ্তভাবে বা না জেনে হয়তো বলেছেন হিসাব সংক্রান্ত বিষয়ে। আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যার একটা মাত্র শেয়ার আছে 5,000 টাকা, সেই ব্যক্তি আমাদের ম্যানেজারের কাছে আসবেন, ফ্রন্ট ডেস্কে যিনি বসেন, আপনাকে যদি পুঙ্খানো ভাবে এই টাকার হিসাব না দিতে পারে, এরকম এই জনসম্মুখে আমি বলছি, আপনারা যা বিচার করবেন সেটা আমি মেনে নেব। আমরা হিসাবের বাইরে কোনো কিছুই করি না। হ্যাঁ, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। জানেন যে এখানে যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টের কিছু লোক আমাদেরকে রাখতে হয়েছে। একই সাথে আমাদের ওই গভর্নমেন্টের আমলে আমরা যে আবু তৈয়ব মজুমদার সাহেবকে, আমাদের বাবুল সাহেবকে সদস্য করেছি, ওনারা কি ওই দলের লোক? আমি কি ওই দলের লোক? কিন্তু আমরা রাজনৈতিক ভাবে এটাকে দেখি নাই, আমরা এটা সামাজিক ভাবে দেখেছি, সেবা হিসেবে দেখেছি। যার কারণে আমরা সর্বদলীয় লোক দিয়ে আমরা কিন্তু আমাদের নির্বাহী কমিটি করেছি। হ্যাঁ, হয়তো ওই দলের লোক বেশি ছিল। শুধুমাত্র আপনারা জানেন এই প্রতিষ্ঠান অনুমোদনের জন্য যেই তদন্ত সংস্থা, সরাসরি সিএম এর তদন্ত সংস্থা এখানে কাজ করে, ওই রিপোর্ট যদি দলীয় লোক না হয় এবং ওই দিন এই প্রতিষ্ঠান অনুমোদনের জন্য আমাদের আবু তৈয়ব মজুমদার, আমি আলাউদ্দিন, আমাদের বাবুল ভাই যুবলীগের ফ্যাডে লিখে দিতে হয়েছে, ওরা সবাই যুবলীগের কর্মী, সেইভাবে এই সমিতিতে অনুমোদন হয়েছে। হিসাব সংক্রান্ত আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের প্রয়োজন আছে, এই যে বললেন যে হিসাব পাই নাই, দেখি নাই, আপনাদের জন্য ওপেন করা আছে। 2020 থেকে আজ পর্যন্ত কয় টাকা আয় হয়েছে, কয় টাকা ব্যয় হয়েছে, এই হিসাব প্রত্যেকের জন্য উন্মুক্ত। আপনারা দেখতে পারেন, এই স্বাধীনতা আপনাদের আছে। বিক্ষিপ্ত ভাবে কথা শোনা যাবে না, আগে দেখতে হবে। সিলে কান নিয়ে গেছে, কানের সিলের পিছে দৌড়াইলে হবে না, কান আছে কিনা দেখতে হবে। একই সাথে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব এই প্রতিষ্ঠানটাকে ভালো রাখার জন্য। যদি আমাকে প্রয়োজন না হয় আমি থাকবো না। আমি আজকে হাউসলি বলবো, আপনারা প্রয়োজনে একটা তদন্ত কমিটি করেন। 1 পয়সা দুর্নীতি যদি আবু তৈয়বের থাকে, 1 পয়সা যদি আমার থাকে বা আগের পরিচালনা পরিষদের কারো থাকে, আমরা সেই শাস্তি সাজা মেনে নিই। এখানে কোনো দুর্নীতি হয় নাই, এখানে কেউ 5 টাকা হয় নাই। আমাদের মতের অমিল হতে পারে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে। শোয়েব ভাই যেভাবে বলছে যে আপনারা নিজেরা এটাকে বসে সমাধান করতে পারেন, এটা বসলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। SPTV
দেশ ও মানুষের কল্যাণে।